ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়ার তেমন কোনো উদ্যোগ বাস্তবায়ন নাই। সেখানে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গানের শিক্ষক দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর বিশৃঙ্খল করার অপচেষ্টা করা ঠিক হবে না। শক্তি দিয়ে হারানোর দিন শেষ। ওটা জাহিলি যুগে ছিল, এখন তো জাহিলি যুগ না। বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আর 6 মাস পরে বা কিছুদিন পরে আমাদের আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আমরা খুব ভালো করে এটা উপলব্ধি করি 2024-এর 5ই আগস্টের আন্দোলনের মাধ্যমে একটা সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে একটা সরকার শুধু পরিবর্তন হয় নাই, একটা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু সরকার প্রধান পালায় নাই, পৃথিবীর ইতিহাসে বোধহয় বিরল এখন হয়তো দ্বিতীয় আর একটা তৈরি হয়েছে নেপাল। তার আগ পর্যন্ত আমরা ফার্স্ট ছিলাম। তো নেপালের দৃশ্য দেখে মনে হয়েছে যে ওরা আমাদেরকে সেকেন্ড বানাই ফেলছে। আমাদের শুধু মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতি আমরা আর বাংলাদেশে আগামী দিনে দেখতে এরকম কোনো ফেসিবাদ তৈরি হোক, এটা আমরা দেখতে চাই না। কারণ শেখ হাসিনাকে যারা ফেসিবাদ বানিয়েছেন তারা শেখ হাসিনাকে রেখে, শেখ হাসিনাও তাদের রেখে পালাইছে, আর শেখ হাসিনাকেও তারা পাহারা দিয়ে রক্ষা করতে পারে নাই। সুতরাং আজকের দিনেও যদি কেউ নতুন করে আবার ফেসিবাদের চিন্তা মাথায় নেয়, তাহলে তাকেও মনে রাখতে হবে শেখ হাসিনাকে যেমন কোনো পাহারাদার রক্ষা করতে পারে নাই, আর শেখ হাসিনাও কোনো ফেসিবাদকে সাথে করে নিয়ে যাইতে পারে নাই। সুতরাং ভবিষ্যতে যেন আমাদের দেশে আর কোনো ফেসিবাদ তৈরি না হয়। বাউফলে আমি অনুরোধ করবো, ভাইয়েরা শক্তি দেখায়েন না। শক্তি দিয়ে মাটি দখল করা যায়, মানুষের অন্তর দখল করা যায় না। তার প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার প্রমাণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার প্রমাণ হবে আর একটা বাউফল উপজেলা। শক্তি দিয়ে হারানোর দিন শেষ। ওটা জাহিলি যুগে ছিল, এখন তো জাহিলি যুগ না। সেই জন্য আমি বাউফলবাসী আপনাদের অনুরোধ করতে চাই, আমরা শক্তির জোরের দিন শেষ করে দিয়েছি। শক্তি দিয়ে টিকতে পারে নাই। শক্তি দিয়ে নমরুদ টিকতে পারছে? ফেরাউন পারছে? আবু জেহেল পারছে? আবু লাহাব পারছে? আমাদের এই যুগের নব্য ফেরাউনরা কেউ পারছে? ভবিষ্যতে পারার কোনো সম্ভাবনা আছে? আমি মাঝে মধ্যে মনে করি যে শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট আমাদের দেশে আসার আর কোনো সম্ভাবনা আমি দেখি না। আমাদের দেশে জনগণ আর দেখে না। সুতরাং সে যেহেতু টিকতে পারে নাই, তো নতুন আর কোনো ফেসিবাদের কোনো কেউ চিন্তা করাটা কি বুদ্ধিমানের পরিচয় হবে না বোকামের পরিচয় হবে? এই উদ্বেগের সাথে একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা জানেন আমাদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য কি করা হয়েছে আমি জানি না সরকার কোন হিসাবে এটা অনুমোদন দিয়েছে। যেখানে আমাদের প্রিয় কোমলমতি শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়ার তেমন কোনো উদ্যোগ বাস্তবায়ন নাই, সেখানে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গানের শিক্ষক দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর বিশৃঙ্খল করার অপচেষ্টা করা ঠিক হবে না। এই গানের শিক্ষক দিয়ে ধর্মীয় শিক্ষক দিতে না পারার ব্যর্থতার কারণে আমাদের ঐশীদের হাতে, মেধাবী শিক্ষার্থীদের হাতে তার পিতাদেরকে হত্যা করা হচ্ছে। আমাদের এই গানের শিক্ষক দেওয়া আর ধর্মীয় শিক্ষক ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতা শিক্ষা বিপর্যয়ের কারণে আমাদের ছাত্রদের হাতে আমাদের শিক্ষককে ছুরিকাঘাত হয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে না। আমি সরকারকে আহ্বান জানাবো, গানের শিক্ষকের পরিবর্তে আগে প্রত্যেকটা প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত আমাদের ধর্মীয় মূল্যবোধের শিক্ষক দেওয়া আগে নিশ্চিত করতে হবে।